আমার আল্লাহ বলবে বান্দা তোর সব ডকুমেন্টস ক্লিয়ার আছে, তাহলে তুই দয়ার জান্নাতে চলে যা, কারণ তুই বলি ঈমানওয়ালা, তুই বলি ঈমানওয়ালা। আমার আল্লাহর কোরআন যেটা আমি একটু আগে বলতে গিয়ে পিছনের দিকে চলে এসেছি, যে আমার আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ঘরের ইবাদত করবি, বন্দেগী করবি, তোদের জন্য আমি আল্লাহ সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। আর যদি ধনী ব্যক্তি হয়ে যায় তার জন্য নিরাপত্তা থাকে, বডিগার্ড রাখে, দারোয়ান রাখে, সিসি ক্যামেরা লাগায়, টিভি লাগায়, ক্যামেরা লাগায়, কারণ যদি কেউ এসে কোনো সমস্যা করে ওই ক্যামেরায় দেখে নেবে, দারোয়ান বলে দেবে, বডিগার্ড মেরে দেবে। তাহলে যদি তার বড় মানে আপনার কিছু যদি কোনো ব্যক্তি হয়ে যায়, ব্যক্তিত্ব যদি হয়ে যায়, তার জন্য এত কিছু দরকার পড়ে। আমার আল্লাহ বলছে বান্দারে তোর জন্য আমি আল্লাহ, যখন তুই ধনী হয়ে যাবি, নামাজ পড়বি, রোজা রাখবি, তুই রাতের অন্ধকারে যাবি, তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তুই নামাজ পড়বি আর তুই বার হয়ে চলে যাবি। তাওয়াক্কালতু আলাল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াত, তুই নিয়াত করে বাড়ি থেকে বেরিয়ে যাবি, নামাজ পড়ে বেরিয়ে যাবি, তোর ছেলে পানিতে ডুববে না, তোর অর্থ পানিতে ডুববে না, তোর ঘরে আগুন লাগবে না, তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তোর ঘরে চোর আসবে না, তোর ঘরে ডাকাত আসবে না, কারণ আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ তোর জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দেব রে। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোর জেড প্লাস ক্যাটাগরির আমি নিরাপত্তা বাহিনী দিয়ে ঢেকে দেব, আমি আল্লাহ ফেরেশতাদের দিয়ে পাহারা দেব, আমি আল্লাহ তোদেরকে হেফাজত করব যদি তোরা আমার জন্য হয়ে যায়। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই ও আমার বান্দারা, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ আমাকে যদি তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের উপরে নজর রাখবো, কারণ আমি আল্লাহ তোমাদের কাছে আছি। আমি আল্লাহ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে আমি আল্লাহ তোদের ঘাড়ের মোটা শির, যে রোগ রয়েছে, যে মোটা মোটা দুটো শিরা রয়েছে, ওই শিরার থেকে আরো কাছে আমি আল্লাহ রয়েছি। তাহলে তুই কি করছিস বান্দা রে? তুই রাতের অন্ধকারে কি করছিস? কোথায় জেনা করছিস, কোথায় ব্যভিচারী করছিস, কোথায় গিয়ে মদ খাচ্ছিস, কোথায় গিয়ে তাড়ি খাচ্ছিস, কোথায় গিয়ে চুরি করছিস, কোথায় গিয়ে ডাকাতি করছিস, তুই কি করছিস, কোথায় ভিডিও কলে কি করছিস না করছিস, আমি আল্লাহ সবকিছু দেখি রে। তুই কোথায় হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছিস, তুই মেসেঞ্জারে কথা বলছিস, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিই যে আমি আল্লাহু সামিউম বাসীর, আমি আল্লাহ সবকিছুই দেখতে পাই, আর আমি আল্লাহ সবকিছু শুনতে পাই। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ সবকিছু দেখতে পাই, আমার আল্লাহ সব দেখতে পায়। আমরাও তো সব দেখতে পাই নাকি? আমাদের দেখার আল্লাহর দেখা এক, যে আমরাও দেখতে পাই। আল্লাহ বলছেন আমি সব কিছু দেখতে পাই। আমরা যখন কুয়াশা হয় মোটা দেওয়া পাই, কুয়াশার ওপারে কি আছে দেখা যায়, এত যখন ঘন কুয়াশা হয় দেখা যায়, তো আল্লাহ মনে হয় ওই কুয়াশার সময় ও দেখতে পায় না, ঝপসা টপসা দেখে না নাকি? হ্যাঁ, আল্লাহও দেখতে পায়। আল্লাহ বলছে কুয়াশা কেন, কুয়াশা যত গাঢ় অন্ধকার হোক আর যত কুয়াশা হোক, আমি আল্লাহ সব দেখতে পাই। ওই জন্য নাজরুনের ভিতরে আর বাসিরুনের ভিতরে অনেক পার্থক্য। নাজরুন মানে দেখা, বাসিরুন মানে দেখা। সামিউম বাসির, আল্লাহ বলছে ইসমে মুবালাগা, আল্লাহ বলছে যে আমি দেখতে পাই, আর মানুষরা বলছে আমিও দেখতে পাই। বলছে উনজুর, তুমি দেখো। নাজারে আনজুর মানে দেখছে অথবা দেখবে বা দেখেছিল, কিন্তু এই দেখা আর আল্লাহর দেখাটা আলাদা। আমি আপনি 1.5 কিলোমিটার দূর পর্যন্ত যদি ফাঁকা থাকে, 1.5 কিলোমিটার ওপারে যদি আপনার বাপ থাকুক মা থাকুক, বোঝা যাবে যেটা আমার মা নাকি আমার বাপ নাকি গিন্নি নাকি কে, বোঝা যাবে? কিছু বোঝা যাবে না। আর আল্লাহ বলছে 1.5 কিলোমিটার মানে 1,500 কিলোমিটার, আমি আল্লাহ সব কিছু পরিষ্কার দেখতে পাই। জোরে বলেন, আর একটু জোরে বলে। আর
আর কিছু কিছু ছেলেপুলেরা আছে, মেয়েরা আছে, কেতার ভিতরে লেপের ভিতরে একদম মুড়ি দিয়ে পড়লো, মোবাইলটা এখন বেডটার দুটো বন্ধ ঘাটছে, চ্যাটিং করছে, ভিডিও কল করছে। বাপ মা তো আগে বুঝতে পারতো, জোরে কথা বললে, অনেক কথা বললে বুঝতে পারতো যে আমি তোমার সোনা, তোমার কদু মধু বললে এটা বুঝতে পারতো। কিন্তু এখন আর বোঝার কোনো লাইন নেই, শুধু খালি আওয়াজ হবে টুং টুং টুং, মানে কি এসএমএস যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, শুধু এসএমএস যাবে, এসএমএস এর দ্বারা সবকিছু হবে, কথা ওর ভিতরেই সবকিছু হবে। এসএমএস এর দ্বারা অনেক কিছু দেখতে চাইবে, সেও দেখাবে। কলিজার টুকরা আমার বাবাদেরা, তাহলে যদি পৃথিবীর জমিনে আমি আপনি সবকিছু করি আর আল্লাহ যদি দেখা পায়, আল্লাহ যদি বুঝতে পারেন, তাহলে আমার আপনার কি কর্তব্য, কি করা দরকার? সবকিছু ছেড়ে দিয়ে মদ, গাঁজা, তাড়ি, আফিম, মারামারি, ঢেমনামো, মাদরামো, 2 নম্বরি, বাটপারি, চিটিংবাজি সবকিছু ছেড়ে আল্লাহর জন্য ডকুমেন্ট জোগাড় করুন যে আল্লাহ আমি সারা জীবনের জন্য আমি জান্নাতে থাকব, আমি সারা জীবনের জন্য জান্নাতের নাগরিকত্ব পেতে চাই। আমার আল্লাহ বলবে বান্দারে তাহলে তুমি নামাজ নিয়ে এসো, তুমি রোজা নিয়ে এসো, তুমি যাকাত নিয়ে এসো, তুমি নামাজ রোজা যাকাত হজ সবকিছু নিয়ে এসো, ডকুমেন্টস গুলো তুমি নফল ইবাদত করো, নফল ইবাদত বندگی করলে আর ওসিলা আমি আল্লাহ তোর জন্য ডকুমেন্টস কে পাকা করে দেব। আমরা অনেকে কি করেছি যে স্যার যে 11টা 13টা নথি আছে, ওই নথির বাইরে কেউ প্যান কার্ড দিচ্ছি, কেউ আবার অন্যান্য কার্ড দিচ্ছি, কেউ বিয়ের কার্ড দিচ্ছি, এটা দিচ্ছি, জমির কাগজ দিচ্ছি, এটা সেটা দিয়ে যাতে প্রমাণ করতে পারি যে আমি ভারতবর্ষের নাগরিক, আমার বাপ এই দেশে জন্মগ্রহণ করেছে, আমি তার থেকে জন্ম নিয়েছি এই দেশে। এটা প্রমাণ করতে গেলে আপনার ডকুমেন্টস এর উপরে চাপাতে হবে। তো আমার আল্লাহ বলতে বান্দারে তোমার যদি আর অন্যান্য ডকুমেন্টস থাকে, এই 5টা ডকুমেন্টস তো অবশ্যই লাগবে। আর সাথে যদি আওবিনের ডকুমেন্টস থাকে, ইশরাকের ডকুমেন্টস থাকে, সালাতুত তাসবিহ ডকুমেন্টস থাকে, যদি তাহাজ্জুদের ডকুমেন্টস থাকে, যদি ঈদের নামাজের ডকুমেন্টস থাকে, কদরের নামাজের ডকুমেন্টস থাকে, বরাতের নামাজের ডকুমেন্টস থাকে। আল্লাহ কোরআনে বলছে আল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10টা রাতের কসম করেছে, জিলহজ মাসের 10টা রাতের যদি ইবাদত বندگی করার তোমার ডকুমেন্টস থাকে আর অন্যান্য ডকুমেন্টস থাকে, যে মিথ্যা কথা বলি না এই ডকুমেন্টসটা আমার আছে, আমি পাটপারি করি না এই ডকুমেন্টসটা আছে, আমি মদ খাই না, গাঁজা খাই না, তাড়ি খাই না, আফিম খাই না, এই সব ডকুমেন্টস আছে। আমার আল্লাহ বলবে বান্দা আমি তোর জন্য আমার দয়ার জান্নাতটা ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আয় আয় কে যাবি মদিনা, আল্লাহ রসুল রওজায় মন আমার খুব যেতে চায়, সেটাই আল্লাহর নূর দেখা যায়, সেটাই আল্লাহর নূর দেখা যায়। আয় আয় কে যাবি মদিনা, আল্লাহ রসুল রওজায় মন আমার খুব যেতে চায়, সেটাই আল্লাহর নূর দেখা যায়, সেটাই আল্লাহর নূর দেখা যায়। কে যাবি আজ আয়না চলে, বলছে কাবা দুলে দুলে,
কে যাবি আজ আয় না চলে, বলছে কাবা দুলে দুলে, ইয়া রাসূল তুমি চলে যাও না, আমি কাবা তোমার দিবানা, ইয়া রাসূল তুমি চলে যাও না, আমি কাবা তোমার দিবানা। বারে বারে নবী মোর, বারে বারে নবী মোর পিছে পিছে চায় জন্মভূমির মায়ায়, বারে বারে নবী মোর, বারে বারে নবী মোর ফিরে ফিরে চায় জন্মভূমির মায়ায়, আমি বড়ই অসহায়, বলে যাই গো কাবা তোমার, বলে যাই গো কাবা তোমার, আয় আয় কে যাবি মদিনা, আল্লাহ রসূল রওজায়, মন আমার খুব যেতে চায়, মন আমার খুব যেতে চায়, সেটাই আল্লাহর নূর দেখা যায়, সেটাই আল্লাহর নূর দেখা যায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আমার কলিজার টুকরা আমার বাবাদেরা, ভয় কার বলে দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে আমি সেই ভয়ের কথা, একটাই কথা নিয়ে আমি আলোচনা করছি, যে আমার আল্লাহ বলছে বান্দারে, ও ঈমানদারেরা, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো, তবে তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুর আশা করো না, কামনা করো না, যতক্ষণ না তোমরা মুমিন আর মুসলমান হবে। আমার বাবাদিরা রে, ভয় কার বলে দেখুন, যে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন আল্লাহর নবীকে বিবাহ করবে, পয়গাম দিয়েছিলেন, পয়গাম পাঠিয়েছিলেন, আল্লাহর নবীর মা নাই, আব্বাও নাই, দাদুও নাই, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, ওই সময় চাচা আবু তালিব ছিল, আবু তালিবের কাছে যখন পয়গামটা পাঠিয়ে দিয়েছিল, কারণ রাসূলুল্লাহ খাদিজার বাড়িতে থাকতেন, ব্যবসা বাণিজ্য করত, দেখে খুশিতে বাগে বাগ রাসূলুল্লাহর মুজিজা দেখত, দেখে হযরতে খাদিজা পাগল হয়ে যেত, যে রাসূলুল্লাহর মাথার উপরে মেঘের টুকরো ছায়া করত, দেখে পাগল হয়ে যেত, ব্যবসায় যেত, দুগুণ তিন গুণ চার গুণ করে লাভ হতো, দেখে পাগল হয়ে যেত। আল্লাহর নবী বিশ্ব নবীকে বিবাহ করবে বলে রে, ওই হযরতে খাদিজা পয়গাম যখন পাঠিয়ে দিয়েছিল আল্লাহ নবীর চাচার কাছে, আবু তালিবের কাছে, আবু তালিব রাসূলুল্লাহকে বলছে যে মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমাকে খাদিজাকে বিবাহ করতে হবে, কারণ তোমার তো মা নাই, তোমার আব্বা নাই, তোমার দাদু নাই, আর আমি আবু তালিব যদি বিদায় নিই, চলে যায়, তাহলে তোমার দেখার মতো কেউ নাই, আর খাদিজার সঙ্গে যদি তোমার বিবাহ হয়ে যায়, এই মক্কার হলো এক নম্বর ধনী রমণী, এই ধনী নারীর সঙ্গে তোমার বিবাহ হবে,
তাহলে তুমি একটা জায়গা পাবে। রাসূলুল্লাহকে যখন আবু তালিব চাচা যান বলছে যে নবী মুহাম্মদ তোমার বয়স তো 25, কিন্তু খাদিজার বয়স 40। তার আরেক জায়গায় বিবাহ হয়েছিল খাদিজার। ও নবী মুহাম্মদ, তাহলে তোমাকে বিবাহ করতে হবে। রাসূলুল্লাহর চাচাকে এত গুরুত্ব দিত, চাচাকে এত মানত, এত ইজ্জত করত, এত সম্মান দিত যে রাসূলুল্লাহ কোনো কথা না বলে বলছে চাচা যান, ও চাচা যান, তুমি যেটাই করবে আমি মুহাম্মদ সেটাই মেনে নিতে রাজি। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার আপনার চাচা যদি বলে যে বা এটা করে নি, বললো চাচা আমাদের হিংসা করছে, এটা হিংসা করছে, মানে চাচার দেখি ভাইপোর বিশাল রাগ, কোন মতে চাচার মেনে নিতে পারে না। সুতরাং একটু রাসূলুল্লাহ হাবিবুল্লাহ চাচার ইজ্জত করেছেন, সম্মান করেছেন, চাচার গায়ে কোনোদিন হাত দেয়নি, বড় ছোট ছোট কথাও বলেনি। রাসূলুল্লাহর জন্য চাচা আবু তালিব অনেক কিছু করার পরেও যখন ইসলাম ধর্ম কবুল করার কথা বলেছিল, বলছে মুহাম্মদ আমি মেনে নিতে পারবো না, তুমি ভাইপো মুহাম্মদ, তোমাকে ভালোবাসি, তোমাকে আমি অনেক সম্মান দিই, তুমি ভালো ছেলে, তুমি নবী হয়েছো ঠিক আছে, কিন্তু এই সময় তুমি বলো না আমি ইসলাম ধর্ম কবুল করব, তাহলে আমাকে বলবে যে আবু তালিব নিজের বাপের ধর্ম মানে নিজের অস্তিত্ব সব বিলীন করে দিয়ে মুহাম্মাদের কাছে বিক্রি হয়ে মুহাম্মাদের চাপে পড়ে মুহাম্মাদের ভয়ে ওই কলেমা পড়ে নিয়েছে। না রে, তুমি আমাকে বলো না। রাসূলুল্লাহ বলছে যে আমার চাচাকে কোনোদিন আমি একটা কথাই বলি নাই, ভয়ও দেখাই নাই, চাপও দিই নাই। আমার চাচা যান মেনে নাইনি, আমি ছেড়ে দিলাম। আমার চাচাকে প্রেসারও দেয়নি, চাচাকে চাপও দেয়নি। তাহলে সেই চাচা জন্য কত রাসূলুল্লাহ কত কি করলেন, কিন্তু রাসূলুল্লাহর জন্য চাচাও কত কি করলো, করার পরেও তিনি চাপও দেননি। সেই সময় সেনা বল ছিল, অনেক সাহাবী ছিল, অনেক কিছু থাকার পরেও রাসূলুল্লাহ চাচাকে কোনোদিন চাপও দেয়নি যে কলেমা পড়তে হবে। সেই দিকে লক্ষ্য রেখে আমার আপনার বিচার যে আমি আপনি যদি সত্যিকারের চাচাকে মহব্বত করি, চাচাকে ভালোবাসি, চাচাকে প্যার করি, চাচাকে যদি ভালোবাসি, তাহলে রাসূলুল্লাহর মতো বাঁচবেন, রাসূলুল্লাহর মতো মেনে নেবেন। নচেত কিন্তু যদি আপনার চাচাকে আপনি দেখে গালাগালি দেন, হিংসা করেন, বড় ছোট কথা বলেন, এর জবাব কিন্তু আপনাকেই দিতে হবে, কারণ ওটা আপনার বাপের ভাই চাচা, আপনার বাপের মতো ইজ্জত সম্মান আপনাকে দিতে হবে। বুখারী শরীফের হাদিস, যদি কোন বয়স্ক মানুষ লাঠি হাত থেকে পড়ে যায়, তাহলে সেই বয়স্ক মানুষটার লাঠিটা দেখে না হেসে, পড়ে গেছে না দেখে হেসে, না হেসে সঙ্গে সঙ্গে গিয়ে আপনি তুলে দেবেন। রাসূলুল্লাহ বলছে যে আমার আল্লাহ ওর হায়াতটা বাড়িয়ে দিয়ে ওরকম বুড়ো করবে, আর ওই বুড়ো হয়ে যাবে, ও পড়ে যাবে, ওর তোলার জন্য একজন তৈরি হয়ে যাবে। জোরে বলো, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বুড়ো পড়ে গেছে, স্লিপকে দেখে হাসছে, জওয়ান আমি, মেয়েরা হাসছে, ছেলেরা হাসছে, সবাই হাসছে, কিন্তু আমাদের কর্তব্য কি সঙ্গে সঙ্গে বয়স্ক মানুষটা তুলে দেওয়া, হাতে লাঠিটা ধরিয়ে দেওয়া, লেগেছে কিনা খোঁজ খবর নেওয়া, তার মুছে দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা। রাসূল বলছে যে ও যদি ওরকম দুনিয়ার জমিনে ওই করার কারণে ওর আল্লাহ, আমার আল্লাহ ওকে ওই বয়স্ক কাল পর্যন্ত ওর আল্লাহ হায়াত বাড়িয়ে দেবে। যদি কোনোদিন ওরকম কোন জায়গায় বিপদে পড়ে যায়, ওরও সাহায্য করার জন্য লোক ছুটে আসবে। জোরে বলে, আর একটু জোরে বলে। তুমি হেসেছো, তোমার মৃত্যু অকাল, অকাল মৃত্যু হবে, তুমি আর ওই বয়স্ক পর্যন্ত পৌঁছাতে পারবে না। বুখারী শরীফের হাদিস। এই জন্য বয়স্ক মানুষের দিকে ঘৃণা করবে, বয়স্ক মানুষের দিকে তুমি তাচ্ছিল্য মনে করবে, আল্লাহ তোমার ছেড়ে দেবে না। কারণ বয়স্ক মানুষের আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেন, আর বয়স্ক মানুষের দিকে আল্লাহ হাসেন। জোরে বলে, আর একটু জোরে বলে। বয়স্ক মানুষ দেখে ঘৃণা করা যাবে না। আমার বাবাজিরা, আপনাদের
আপনাদের কাছে এইবারে বলি, হযরতে আবু তালিব রাসূলুল্লাহকে বলছে, নবী রে, তোমাকে খাদিজার বিবাহ করতে হবে। আল্লাহর নবী কোনো কথা না বলে মেনে নিলেন, কারণ চাচা বলছে আমার কিছু করার নাই, চাচা যেটা বলবে সেটা। রাসূলুল্লাহ মেনে নিলেন, বিবাহ মজলিসে চলে গেলেন। খাদিজা আরবের 1 নম্বর রমণী, সমস্ত ধনী ধনী ব্যক্তিদেরকে দাওয়াত দিলেন আর প্রচার করে দিলেন যে আজকে আমার বিবাহ হবে রে, আমার মজলিসে যারা আসবে আর আমি তাদের মধ্য থেকে যাকে পছন্দ করে নেব সেই হবে আজকের আমার বিবাহের পাত্র। সুতরাং আজকের মজলিসে আমি পাত্র চয়েস করব। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, ওই সময় সবাইকে দাওয়াত দিয়ে যখন মজলিসে আনলেন, আসার পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মজলিসে গিয়ে দেখছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়। সবাই ঘুরে 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 দেখছে খাদিজার দিকে, যদি একবার আমাকে পছন্দ করে নেয়, আমাকে যদি একবার মেনে নেয়, তাহলে আমি 1 নম্বর ধনী ব্যক্তির স্বামী হব, তার সমস্ত অর্থগুলো পেয়ে যাব, তাহলে আমিও ধনী হয়ে যাব, আমারও অর্থ আছে, আমার গিন্নিরও অর্থ আছে, সুতরাং 2 অর্থ মিলে আমরা বিরাট ধনী হয়ে যাব, মক্কার বড় ধনী হয়ে যাব। আমরা যাকে বলবো, যা কিছু বলবো সেই তাই শুনবে। ও বাবাজিরা, এই ভেবে সবাই হযরতে খাদিজাতুল কুবরার দিকে তাকাচ্ছে, কিন্তু আমার আল্লাহর নবীর ভিতরে সেটাই নাই। তিনি একবারে বসে চুপ করে রয়েছেন। খাদিজাতুল কুবরা গিয়ে বলতে দেখেছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বসে আছেন। ওই জায়গায় দাঁড়িয়ে তিনি এলান করে দিলেন, এই মজলিসের ভিতরে একজন ব্যক্তি আছে, তার মা নাই, বাপ নাই, হাসাড় কিচড় খাওয়া মা, কলিজার টুকরা মাকে হারিয়েছে রে, বাপকে মায়ের গর্ভে থাকতে হারিয়ে দিয়েছে। নবী মুহাম্মদ 6 বছর বয়সে মাকেও হারিয়েছে, দাদাকে হারিয়েছে, কেউ আহা বলার নাই, আর 1 কাটাও জায়গা নাই, আর 1 টাকাও সম্পদ নাই। সেই মুহাম্মদকে আমি আরবের 1 নম্বর ধনী রমণী, আমি খাদিজা মুহাম্মদকে বিবাহ করতে চাই। জোরে বলো। হযরতে খাদিজা যখন এই কথা বলল, সবাই দাঁড়িয়ে বলছে, খাদিজা তুমি আমাদেরকে ডেকে অপমান করলে, আমাদের ডেকে অপমান করলে। যদি কোনো ধনী ব্যক্তির বাড়িতে দাওয়াত করে, গরিবরা পায় না, ধনীরা, ধনীর বাড়ি ধনীরা পায় না, গরিবরা পায়। গরিবের বাড়ি দেখবেন গরিবরা আছে, ধনীর বাড়ি ধনীরা যাবে, নালে জানে ও কি নিয়ে আসবে, একটা কাঁচের সেট ছাড়া কি আসবে, ওর বেকার বলে লাভ। আর যদি ধনীর বলে তাহলে একটা আংটি আসবে, এই আশায় ধনীর বলে, ধনী যেরকম লেভেল সেই লেভেল খোঁজে। আর না হলে ও তো গরিব ছিল একদিন, কিন্তু গরিবের কথা ভুলে গেছে, জানে গরিবের বললে ও এসে শুধু খেয়ে যাবে, ধনীর বললে মারলে আসবে, এই জন্য ধনীর বলে। দেখেছেন তো এরকম অনেক জায়গায় অনেক নজির আছে। তাহলে ধনী ব্যক্তি ধনীদের বলেছে। আর ওই ধনীর মজলিসে যদি কোনো গরিব পাগলা ঢোকে, লুঙ্গি ছাড়া, মাথায় তেল নেই, চুল জোড়া ধরে আছে, মানে আপনার গায়েতে দুর্গন্ধ বেরোচ্ছে, যদি ওই মজলিসে ঢোকে, আর ওই মজলিসে যদি যে বাড়িওয়ালা, যে ধনী কোটিপতি, সে যদি বলে বসো বাবা বসো, আমার পাশে বসে তুমি খাও, আমি তোমার খাচ্ছি, ধনীরা দেখলে কি বলবে, ছেবলা নাকি না নোংরাই কি বলবে না, বলবে জি এত সুন্দর একটা পরিবেশে মজলিসে পাগলা জট ধরা লোকের গায়েতে পায়খানার গন্ধ, গা ধোয় না, কিছু না, নোংরা কাপড় চোপড়, তার কোলে করে বসে নেই খাচ্ছে, কি তো খারাপ বলবে, সম্মান মানে নষ্ট হবে, যে নোংরা কাপড় নিয়ে পড়ে ঘুরছে, হবে না, হবে না। সেই জন্য এরা অপমান হয়ে গেল। তো এরা বলছে যে খাদিজা তুমি আমাদেরকে অপমান করলে ডেকে, তুমি এমন একজন ব্যক্তিকে বিবাহের প্রস্তাব দিয়েছো যে হলো ফকির, কিছু নাই, অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই রে এই দুনিয়া। ও খাদিজা, ও
ও খাদিজাতুল কুবরা, ও খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরার আরেকটি নাম ছিল তাহেরা। তো দেখা যায় ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, তুমি আমাদেরকে ডেকে অপমান করলে, বলছে তাহলে তোমরা দাঁড়াও। হযরতে মা খাদিজাতুল কুবরা বাড়িতে গেল। বাড়িতে সমস্ত কাগজপত্র, চাবি চড়ান, টাকা পয়সা, অর্থ সম্পদ যা কিছু ছিল সব কিছু একত্রিত করে পোটলা পুটলি বেঁধে ওই সকলের সামনে রাসূলুল্লাহকে ডেকে বলছে, নবী ও মুহাম্মদ, মুহাম্মদ, আমি সব কিছু, আমার যত ধন সম্পদ আছে সব কিছু আমি নিয়ে এই মুহূর্তে আমি মুহাম্মদকে মালিক বানিয়ে দিলাম, অর্থাৎ মুহাম্মদকে আমি খাদিজা দান করে দিলাম। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় খাদিজা সকলকে প্রশ্ন করছে, বলছো আরবের ধনী গণ্যমান্য ব্যক্তিরা, তোমরা যে আজকে রে মুহাম্মদকে ফকির বলছিলে, তোমাদের কাছে প্রশ্ন, এখন তোমরা বলো, তোমরা যারা এসেছো তাদের মধ্যে সব থেকে ধনী কে? বলছে এখন সব থেকে ধনী মুহাম্মদ। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এই আল্লাহ আমাদের গলার আওয়াজ আল্লাহ দিয়েছে তো নাকি? আল্লাহ গোগা করে দিলে দিতে পারতো তো, যে আওয়াজ তোর গলায় থাকবে না, কিচ্ছু থাকবে না, তুই বলতে পারবি না। আল্লাহ গোগা করে দিলে দিতে পারতো। সুতরাং আল্লাহ আওয়াজ দিয়েছে। তাহলে যে যে জিনিসটা দেয় তার নাম বললে সে ভালো লাগে না, লাগে না তার? মনে করেন এই জ্যাকেটটা আপনাদের মধ্যে কেউ আমাকে দিয়েছে, তো এই জ্যাকেটটা নিয়ে দিয়েছে, সে আমার সঙ্গে আছে, যে দিয়েছে সে আমার সঙ্গে আছে। একজন বলছে, ভাই তুমি জ্যাকেটটা খুব দামি, তো খুব ভালো লাগছে তো, দেখে পছন্দ হয়েছে, কত নিয়ে এসে? বলছে না ৫,০০০ টাকা নিয়ে এসে, ২,০০০ টাকা নিয়ে এসে, ১,০০০ টাকা নিয়ে এসে। বলছে সত্যি ভালো জ্যাকেট? তো বলছে, বলে ১,০০০ টাকা নিয়ে? বলছে হ্যাঁ, আমি এবারে এই হাটে কিনলাম বাজারে। ইয়ে শুনছে যে আমি দান করলাম, আর ও বলছে আমি কিনেছি। এ রেগে যাবে না যাবে না? যে দিয়েছে সে সাথে আছে, ইয়ে শুনছে, যে জিজ্ঞাসা করছে যে জ্যাকেটটা কোথায় নিলি বা কত দাম নিল? বলছে আমি বাজার থেকে নিয়েছি, বিরাট বড় মার্কেট, সেখান থেকে গিয়ে এই দামে নিয়েছি। ইয়ে শুনছে যে আমি দিয়েছি, আরো বলছে আমি কিনেছি অমুক জায়গায় থেকে। এর মনে দুঃখ কষ্ট হবে না? হবে না? যে কি সাংঘাতিক লোকের সঙ্গে ঘুরছি রে। অন্তত নাম না বলিস, না বল, অন্তত বল যে নাম একজন দান করেছে। চিঠি মাস তো মিথ্যাবাদী ভাবিস তো? বলবে না? বলবে, বলবে। কারণ এর জ্যাকেটটা দিয়েছে ও, সাথে আছে ও, নাম বলছে আমার। নাম বললে কি বলতো, মানে কি বিশাল খুশি যে আমার নাম বলে, আমার এই ভাইজান আমার দিয়েছে, আমার বড্ড মহব্বত করে, ভালোবাসে, তাই আমার দান করেছে, তাই আমি গায়ে দিচ্ছি। এ শুনে খুশি হবে না রেগে যাবে? ওই সত্যি যে মানুষটা দিয়েছি, যে বলেনি, যে হয়তো দেখা যাচ্ছে কেউ দান করলে বললে হয়তো বলবে তুই কি ফকির, ভিক করছিস, হ্যাঁ লোকের কাছে চেয়ে চেয়ে বেড়াচ্ছিস, এটা মনে বললে বলতে পারে, তাও ভয় না করে বলছে আর ভাই দিয়েছে, আমার মহব্বত করে, ভালোবাসে, হাদিয়া দিয়েছে, তাই আমি নিয়ে পড়ছি। শুনে খুশি। তাহলে দিয়েছে বলছে ওর নাম, তাহলে শুনে খুশি। তাহলে আওয়াজ দিয়েছে কি? আল্লাহ। তাহলে আল্লাহর আওয়াজ যদি আমরা সেই গলায় দিয়ে, সেই আওয়াজ দিয়ে আল্লাহর নাম বলি, খুশি হবে না? রেগে যাবে? খুশি হবে। আর যদি বলি যে না আল্লাহ আওয়াজ দিয়েছে, একটু হালকা চেপে বলবো, তাতে কি আল্লাহ খুশি হবে না? রেগে যাবে যে আমি আওয়াজ দিয়েছি, তোদের অত অসুবিধা রাখি, সেই আওয়াজ দিয়ে আমার ডাক, কোনো অসুবিধা হলে আমি দেখবো। কে দেখবে? আল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, আল্লাহ সকলের গলার রোগ থেকে আল্লাহ হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, তো যে কথা বলতেছিলাম, যে হযরতে খাদিজা প্রশ্ন করলো যে সব থেকে ধনী কে? বলছে এখন মুহাম্মদ। ওই সময় খাদিজা বলছে রে
ও আরবের ধনীরা, তাহলে তোমরা যদি এখন দেখো মুহাম্মদ 1 নম্বর ধনী, কারণ সব জিনিস আমি মুহাম্মাদের নামে লিখে দিলাম, মুহাম্মদ মালিক হয়ে গেল, তাহলে সবকিছু মুহাম্মাদের হয়ে গেল। আমি খাদিজা, আমি হলাম এখন গরিব, আমি হলাম ভিখারি, আমার কিছু নাই, আমি সবকিছু নবীকে দিয়ে দিলাম, মুহাম্মদকে দিয়ে দিলাম। 1 নম্বর ফকির, এখন ফকির নি, আমি খাদিজা, আমি আরবের 1 নম্বর ধনী, মুহাম্মদকে বিবাহ করতে চাই। জোরে বলো, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বাবাজিরা, আমার সোনার মানিকেরা, তাহলে একটু ঠান্ডা মাথায় বুঝে নেবেন, ভয় কার বলে দেখুন, ওই খাদিজাতুল কুবরা তিনি বিবাহ করলেন। এখন যদি বর্তমান যুগের পরিস্থিতিতে যদি কোন মহিলা কোন বাপের বাড়িতে কোন মায়ের বাড়িতে যদি 4টে বাসন আনে, 2টো গ্লাস আনে, একটা খাট নিয়ে আসে, একটা যদি শোকেস আনে, একটা আলমারি আনে, একটা বালি যদি আনে, কোন রকমের যদি একটা বেডশিট আনে, ওতে যদি খালি পায়ে উঠেছো তো অবস্থা খারাপ। গ্লাস মোটে বার করবি না, পাটির গায়ে হাত দিবি না, যতক্ষণ না আলাদা হবে ততক্ষণ ওর গায়ে হাত দেওয়ার চেন নেই। যেন মনে হয় কি আজ যদি 1 বিঘে জমি এনেছো তাহলে তার আর কে ধরে, মোটর বাইক যদি দেশ তো তার আর কে ধরে, কি আর মোটর বাইক নিয়ে যাওনি, কি অন্য জানা নিয়ে ছেলে তোমার মান নিয়ে গেছো।